আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেলার ঝামেলা ছাড়াই চালের রুটি তৈরি করার রেসিপি দেখার জন্য। চালের রুটি খেতে আমরা অনেকেই পছন্দ করি, তবে বেলার ঝামেলায় কিন্তু এই চালের রুটিটা সবসময় তৈরি করা হয় না। তাই সব থেকে সহজ পদ্ধতিতে কিভাবে নরম ফুলকো চালের রুটি তৈরি করবেন, তাও আবার বেলা বেলির ঝামেলা ছাড়াই, সেই রেসিপি আজকে শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন চলে যাচ্ছি চালের রুটি তৈরি করার পুরো রেসিপিতে। একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি। আমি আমার হাতের তৈরি করা ভেজা চালের গুঁড়া দিয়ে এই রুটিটা তৈরি করছি, তবে আপনারা চাইলে প্যাকেটজাত যে শুকনা চালের গুঁড়া কিনতে পাওয়া যায় সেটা দিয়েও এই রুটিটা তৈরি করতে পারেন। এখন অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিচ্ছি, আর এই রুটির গুলাটা তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দিতে যাবেন না, এতে গুলাটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিতে হবে, আর খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে রুটিগুলো বানানোর জন্য। আর অবশ্যই কিন্তু এই চালের রুটিটা তৈরি করতে হলে হালকা কুসুম গরম পানি দিবেন, নয়তো কিন্তু রুটিটা হবে না। এই তো গুলাটা তৈরি করা হয়ে গিয়েছিল। এই পর্যায়ে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর একটা চামচ দিয়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি এই রুটি তৈরি করার ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। এটা অনেক বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘন হবে না। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1 চা চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়েছি। এখন একটা টিস্যু দিয়ে তেলটা মুছে নিচ্ছি। এখন এই প্যানের মধ্যে রুটি বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটার থেকে আমি বড় একটা চামচের সাহায্যে 1.5 চা চামচ পরিমাণ এইখানে রুটির গুলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে প্যানটাকে একদম ঘুরিয়ে আমি রুটির মতো শেপ করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু জালটা একদম ডিম করে রেখে এই রুটির শেপটা দিয়ে তারপর জালটা বাড়িয়ে দিবেন। এই তো জালটা মিডিয়ামে রেখে এখন উল্টে পাল্টে আমি রুটিটাকে সেঁকে নিচ্ছি। একটু সময় নিয়ে এইভাবে চেপে চেপে রুটিগুলোকে সেঁকে নিতে হবে, এতে রুটিটা অনেক বেশি ফুলকো হবে আর খেতেও ভালো লাগবে। আমি জালটা মিডিয়ামের থেকে একটু কম রেখে এইভাবে উল্টে পাল্টে চেপে চেপে রুটিটাকে সেঁকে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু আমি এখন সবগুলো রুটি বানিয়ে নিব। তাহলে সব থেকে সহজ পদ্ধতিতে আজকে চাল রুটি তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এই একইভাবে সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছে। এখন রুটিগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন রুটিগুলো দেখতে কতটা পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। এই ঈদে এইভাবে মাংসের সাথে এই রুটিটা খুব কম সময়ে ঝামেলা ছাড়া তৈরি করতে পারেন, পরিবারের সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।